না, তুই চলে আয় চলে আয়। আরে ঘটকদা, আসো আসো আসো, তোমাকেই তো খুঁজছি। সে কি আমাকে আর কি দরকার? শোনো, আমার মেয়ের জন্য একটা ছেলে দেখতে বলেছিলাম না, তো দেখেছো? আরে তুমি আসো তো, আসো আসো আসো। ঠিক আছে আসছি। ব্যাপার বলুন তো। শোনো ঘটকদা, আমার একটা মেয়ে আছে না, তো মেয়ের জন্য একটা ছেলে দেখতে বলেছিলাম না। আরে আগে এখন কি আর ছেলে দেখতে হয়? কেন, ছেলে না দেখলে কি আর বিয়ে দেওয়া যাবে? শোনো দিদি, এখন মেয়ে বিয়ে দেওয়ার আর কোনো চিন্তা নেই। কেন? মাত্র ৮৫০০ টাকা দিয়ে একটা ফোন কিনে দিলেই হয়। দেখবে ১ মাসের ভিতরে জামাই তোমার বাড়ি এসে হাজির। সেটা আবার কিরকম? ফোন কিনে দিলে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার আছে না? আছে তো। দেখতে দেখতে ১ মাসের ভিতর জামাই এসে হাজির। তোমার আর কোনো টাকা পয়সা খরচ হবে না বিয়েতে, বুঝেছো? বলো না দাদা, আর কথা বলো না, আমার মেয়ে তো বুবা, তো ফোন কিনে দেখ কি হবে? তোমার মেয়ে বোবা, তাহলে আমি চালাতে পারবো। শোনো দিদি, এখন ভালো মেয়েদের বিয়ে দেওয়ার মতো পরিবেশ নেই। কেন দাদা? এখন ভালো মেয়েদের বিয়ে আগে থেকেই ঠিক হয়ে যায়। আমি কিছু কানাখুড়া মেয়েই চালাতে পারি। ঠিক আছে, তাহলে আমার মেয়ের জন্য একটা ছেলে দেখো। একটা ছেলে আছে। দেখি এই জায়গা খাটানো যায় কিনা। হ্যাঁ, একটা ছেলে পেয়েছি দিদি। তাই? হ্যাঁ। আমার এই বুয়া মেয়ের বিয়ে করবে? ছেলে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। তাই? হ্যাঁ দিদি, আমি এখনো বলছি ছেলে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। আচ্ছা তাই হোক। এখন আমি যাই, আর আমাকে কিন্তু ৫,০০০ টাকা দিতে হবে। ৫,০০০ টাকা? ৫,০০০-এর কমে হবে না। ঠিক আছে ঠিক আছে, তাই দেবো। তাহলে দিদি আষাঢ় মাসে রথের দিনে কিন্তু বিয়ে পাক্কা। আচ্ছা তাহলে আমি আসি। ঠিক আছে ঘটক, ঠিক আছে। এসে গেল, ওনার কোনো খোঁজ আছে নাকি? আসে একটু জামা কাপড়ও তুলে দিতে পারে। আরে ঘটক দা, তুমি আসো আসো আসো, তোমার কথাই তো ভাবছিলাম। ও দি, দাদা কি বাড়ি আছে? হ্যাঁ আছে, বাড়ি আছে। তো চলুন বৌদি। তুমি বসো, আমি ওনারে ডেকে নিয়ে আসতেছি। ঠিক আছে বৌদি। হ্যাঁ, মেয়েতে পেয়েছি, এই বাড়ি চালিয়ে দেবো। আরে ঘটক দা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি ভালো আছি, তুমি ভালো আছো তো? তা ঘটক, তোমাকে বলেছিলাম আমার ছেলের জন্য একটা মেয়ে দেখতে, তা কি দেখেছো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আসা। তা ঘটক দা, তুমি আমার ছেলের জন্য মেয়ে দেখেছো? দেখতে কেমন? হ্যাঁ, মেয়ে তো সে পরীর মতো। তাই? আরে রং পুরো দুধের রসটা। তাই? হ্যাঁ তো। মেয়ের হাইট কি? তাই? হ্যাঁ তো। শোনো ঘটক দা, আমাদের কোনো দিনা পাওনা নেই, মেয়ে দিলেই হবে। হ্যাঁ দেবে তো। তা দাদা, আমাদের এই খুড়া ছেলেকে কি মেয়ে দেবে? দেবে মানে তোমার খুড়া ছেলে বিয়ে করার জন্য মেয়ের মুখে কোনো কথা নেই, যা বলবে ওর মাই বলবে। তাই দাদা, তাহলে তো খুব ভালো মেয়ে। হ্যাঁ, তবে দাদা আমি এখনো বলছি, বিয়ে করার জন্য মেয়ের মুখে কোনো কথা নেই, যা বলবে ওর মাই বলবে। ঠিক আছে, ওটা হলেই হবে। যাও যাও যাও, ঘটকের জন্য মিষ্টি আনো। আচ্ছা দাঁড়াও, আমি আনছি। দাদা, আপনার ছেলেকে তো একটুও দেখলাম না। ছেলে তো ঘরে আছে, ডাকছি। বাবা পাতলা খান, আয় বাবা আয় আয়। বস বস। এই দেখুন ঘটক দা, আমার ছেলে। কি তো? এ ঘটক, তোর বিয়ের জন্য মেয়ে দেখেছে। ও ভাই, বিয়ে করবো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ তোকে আমি বিয়ে দেবো। দিবা? বাবাজি, তুমি একটু হেঁটে দেখাও তো, তুমি কেমন খুড়া। দাদা সবই দেখলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা,
তবে দাদা আমার কিন্তু 5,000 টাকা লাগবে। 5,000 টাকা? শোনো, আমার কিছু ডিম ভেজা টাকা আছে, তোমার কাছ থেকে কিছু টাকা নিয়ে ঘটককে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তাহলে দাদা আষাঢ় মাসে রথের দিনে বিয়ে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবা আমার বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা, আমি এখন আসি, আর রথের দিনই কিন্তু বিয়ে। ঠিক আছে, তাহলে আসি। ঠিক আছে। দেখ তো মা কেমন দেখা যাচ্ছে তোকে বউ সেজে। চল মা চল, ছেলে পক্ষ চলে এসছে। ব্যাহ 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 ব্যাহ। ভালো করে শ্বশুর শাশুড়িকে যত্ন করবি, ব্যাহ। কাজ করবি, ব্যাহ 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 জামাইটাকে ভালোবাসবি। ব্যাহ ব্যাহ। ওই তোর এসে গেছে, যা 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 তুই ঘরে যা। ব্যাহ 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 ব্যাহ। আসুন দাদা, আসুন আসুন। ওরে ঘটক, তুমি আমার মেয়ের জন্য খুড়া ছেলে নিয়ে আসছো, তোমার দেখাচ্ছে মজা। এই তো দিদি, আমরা চলে এসেছি। চল ভাই চল। এই যে ছেলে, আর এইটা ছেলের মা। নমস্কার দিদি। আর এইটা ছেলের বাবা। নমস্কার দিদি। আর ওইটা ছেলের বন্ধু। নমস্কার। ঠিক আছে? ঠিক আছে ঘটক, তাহলে দিদি মেয়েকে আনার ব্যবস্থা করুন। আনবই তো, কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে দিদি, পরে বলবা। শোনো ঘটক, তোমার সাথে কথা আছে, একটু এদিকে আসো। ঠিক আছে পরে, আগে বিয়েটা হোক। এর কাছে কিছু শুনবা না? হ্যাঁ শুনবো তো। তা মামুনি, তোমার নাম কি? ব্যাহ 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 ব্যাহ। কি গো, মেয়ে তো গুঙ্গো। তাই তো দেখছি, তাহলে আমি শুনে দেখি। তাহলে শোনো। মামুনি, তোমার নাম কি? ব্যাহ 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 ব্যাহ। এই মেয়ে তো গুঙ্গো। তাই তো দেখছি। ওরে শালার ঘটক, তুই বুবো মেয়ে চালাই দিছিস। তোরে আমি পরে দেখতেছি। বাবা আমি বিয়ে তলবো না। কত নামে বিয়ে? বিয়ে করবে, আগে ঘটকের সাথে বোঝাপড়া করবো, তারপরে বিয়ে দেবো তোর। কথা আছে। আরে বাবা ছাড়া, বলতে কোথায় নিয়ে যাচ্ছ মানে? আসুন, ছাড়া। এই চলো, ঘটকের সাথে আমাদেরও কথা আছে। তাই চলো। ব্যাহ 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 ব্যাহ। বন্ধু, ওঠ, ওঠ। আসো। তাহলে বৌদি, তুমি আমাকে টেনে আনলে কেন? তা ঘটক, তুমি তো বলেছিলে ছেলে ভালো, দেখতে ভালো, সবকিছু ভালো, তো ছেলে খোড়াকে। দিদি, ছেলে তো দেখতে ভালো, উচ্চ লম্বা ভালো, সবই তো ভালো। ঠিক আছে, ছেলে যে খুড়া সেটা তো বলুনি। এই তো দিদি, আমি কি বলেছিলাম মনে আছে? কি বলছিলে? আমি বারবার বলেছিলাম কিন্তু বৌদি, ছেলে কিন্তু এক পায়ে খাড়া। ও এইটার নামই এক পায়ে খাড়া? হ্যাঁ শোনো দিদি, তোমার মেয়ে তো বুবা, আর ছেলে তো একটু খুড়া, বিয়ে দিয়ে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ তুমি যাও। আরে দাঁড়াও ঘটক, দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। তুমি তো বলেছিলে মেয়ে দেখতে ভালো, ফর্সা, তাহলে গুঙ্গো কে? এ তো ভারী মুশকিল। আমি কি বলেছিলাম? কি বলেছিলেন? হ্যাঁ ঘটক, তুমি আমাদের সাথে এরকম বেইমানি করলেন। আরে ভাই, আমি কি বেইমানি করলাম? আচ্ছা দাদা, আমি বলেছিলাম যে মেয়ের মুখে কোনো কথা নেই, যা বলবে ওর মাই বলবে। তো মেয়ের মুখে তো কোনোই কথা নেই, তাই তুমি আমার ছেলের সাথে গুঙ্গা মেয়ে বিয়ে দিবা? তোমার ছেলের এক পা নেই, ওই গুঙ্গা মেয়ের সঙ্গে বিয়েটা দিয়ে দাও। ঠিক আছে, তাহলে তাই চলুন। দাদা, বৌদি, তোমরা কি মেনে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ মেনে নিয়েছি।